ওকে আমি একটু সাহস নিয়ে আদর করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার সাহসে আর কুলাচ্ছিল না, কারণ ও বিকট সাউন্ড করতেছিল। দাঁড়ান আপনাদেরকেও শোনা। ঘরে ঢুকেই দেখলাম আমার বিড়ালের 2টা বাচ্চা হয়েছে, এই যে। আর ফ্লাবি দেখছিল তাকায় তাকায় যে আসলে এরা কি করছে, এটা কি। এটা হচ্ছে লালন শাহ ব্রিজ। ভোর 6টার দিকে আমরা রওনা হয়েছি। বাস ছেড়েছে ভোর 6টায়। গন্তব্যস্থল শেরপুর বগুড়া। এমন একটা জায়গায় থাকি যেখানে বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতন লেগে যায় অলমোস্ট। ঈদের আর মাত্র 1 দিন বাকি। এখনো গরুর হাটে যে ভিড়, এটা হচ্ছে নন্দীগ্রাম হাট। ভিড়টা আরো 2 মিনিট আগে থেকে শুরু হয়েছে। আমি দেখছিলাম, হঠাৎ মনে পড়লো ক্যামেরাতে ক্যাপচার করে নেই। এটাই হচ্ছে কোরবানির আমেজ। আর এই কোরবানিতে সুখ দুঃখ ভালো মন্দ খাওয়া দাওয়া গরিব ধনী সবাই এক। আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করে নেয়। আমি শুধু ভাবছিলাম যে এই হাটটা শেষ হবে কোন জায়গাতে গিয়ে। আমি এতক্ষণ যাবত দেখছি, এতক্ষণ যাবত ভিডিও করছি, বাট এই ভিড় আর শেষ হচ্ছে না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই পেজ শিনফা। দেখতে দেখতে আমরা বগুড়াতে চলে এসেছি। এখানে আমি রেস্টুরেন্টে খেতে বসেছিলাম আর আমার জামাই নামাজে গিয়েছিল। আমি আজকে নিয়েছিলাম খাসির বিরিয়ানি। এখানে নাকি খাসির বিরিয়ানিটা অনেক বেশি ফেমাস। আর সাথে নিয়েছিলাম গরুর মাংস। ওরে আল্লাহ, কতদিন পরে যে এত টেস্টি একটা রান্না খাইলাম রেস্টুরেন্টে, আমি ওই টেস্টটা এখন অব্দি ভুলতে পারতেছি না। যাই হোক, খাইতে খাইতে আমার জামাইটা মসজিদ থেকে চলে এসেছে। এখন আমরা রওনা হচ্ছি। আর এই তো সিএনজিতে উঠে পড়েছি, আর 1 ঘন্টার মতন লাগবে। আল্লাহর রহমতে বাড়িতে চলে এসেছি। আর গেটটা খুলে প্রথমেই দেখলাম আমাদের গরুটা। আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সরি, ওর ওই সাউন্ডটা আমার ক্যামেরাতে শোনা যাচ্ছিল না। প্রত্যেকটা বার কুরবানির সময় আমি এত কান্না করি, আমার মনে হয় যে আমার নিজের কেউ মারা গেছে। পরে যখন শুনলাম এটা আসলে ঠিক না, আল্লাহর উদ্দেশ্যে কুরবানিটা দেওয়া, আর ওই সময়টাতে নাকি গরুরা ব্যথাও পায় না, তখন থেকে মোটামুটি আর কান্না করি না, কিন্তু খারাপ হালকা পাতলা লাগে। এরপরে ঘরে ঢুকেই দেখলাম আমার বিড়ালের 2টা বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, ওরা এত ছোট আর এত কিউট। আমি এত ছোট পিচ্চি বিড়াল কখনো এইভাবে সামনাসামনি দেখি নাই, যদিও ওটা তেমন কিছু না, বাট আমার কেন জানি খুব খুশি খুশি লাগছিল। ওদের নাম এখনো সেভাবে সিলেক্ট করা হয়নি। যদি আপনারা কেউ নাম সাজেস্ট করেন, আমার ভালো লাগলে আমি অবশ্যই দিব। বাড়িতে এসে আমি আর কিছু খেতে পারিনি, যেহেতু আমার জামাই কিছু খায়নি, ও বিরিয়ানি খাইলো। আমরা অনেকদিন পর এসেছি, আম্মু কত কিছু যে রান্না করে রেখেছে, কতগুলো আইটেম, দুর্ভাগ্যবশত আমি কিছুই খেতে পারিনি। আসুন এখন দেখাচ্ছি এই 2টো বিড়ালের মাকে। এটা আমার ঘন্টু, ওর বয়স প্রায় 6 বছর। এটা আমার পালিত প্রথম বিড়াল ছিল। আর ও অনেকবার প্রেগনেন্ট হয়েছে, কিন্তু ওর বাচ্চা হচ্ছিল না। বাচ্চাগুলো সময়ের আগে বেরিয়ে যায়। আর এবার ওর মাশাআল্লাহ 3টা বাচ্চা হয়েছিল, একটা মারা গেছে আর 2টা এই যে। আর ফ্লাবি দেখছিল তাকায় তাকায় যে আসলে এরা কি করছে, এটা কে। আমি কিন্তু ফ্লাবিকে আলাদাভাবে রেখেছি, কারণ ফ্লাবি এই 2টা পিচ্চিকে দেখলেও ভয় পাচ্ছে, আর ওই পিচ্চি 2টার সাথে ওই পিচ্চি 2টার মাও ফ্লাবিকে দেখে ভয় পাচ্ছে। তো আমি সবাইকে আলাদা করে রাখার চেষ্টা করছি। ঘন্টু ডিরেক্ট এসে ফ্লাবিকে খামচি মেরে চলে যায়। এই কালো বাচ্চাটা অনেক শান্ত, এ করে এসে বসে থাকে সবসময়, আর মুখের দিকে কি মায়া করে যে তাকিয়ে থাকে। কিন্তু যেটা ঘন্টুর মতন একদম সেম টু সেম ঘন্টু, ওইটা খুবই দুষ্ট হইছে। এইদিকে ফ্লাবি ওদের ভয়ে চাঙ্গে উঠে বসে আছে, আর নামতিছে না। সারাটা সময় ঘুমিয়ে পার করার পরে অবশেষে আমি খাইতে বসছি। আম্মু বললো কি খাবি, বললাম যে পরোটা খাবো, সাথে গরু আর ডিমও ছিল।